ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে হাদিসগুলো আল্লামা ঔরঙ্গজেব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে জীবন যাপন করতেন। রাষ্ট্রের নায়ক হওয়ার পরেও তিনি রাজকোষ থেকে কোনো ভাতা গ্রহণ করতেন না। নিজে হাতে টুপি সেলাই করে তিনি পৃথিবীর জমিনে জীবিকা নির্বাহ করেছে। আল্লামা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি যে সব মসজিদগুলো তৈরি করেছিলেন, নিজে আলেম ছিলেন। আলেম দ্বারা কখনো কি সম্ভব অন্যের ধর্মস্থানকে ভেঙে নিজের ধর্মশালা বাজার বানানো? তিনি কখনো করতে পারেন না, কারণ শরিয়াতে এগুলো হারাম। শরিয়াতের মাসালাগুলো মসজিদ যেখানে করা হবে তিনটি শর্ত মেনে করা হবে। নাম্বার 1 হলো, 1 নম্বর শর্ত, যে জায়গায় মসজিদ তৈরি করা হবে মেরে লেবা, কেড়ে লেবা, ভাগরা করা জায়গায় ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানানো জায়েজ না। দ্বিতীয় নম্বর, হারামের অর্থ দিয়ে, হারামের মাল দিয়ে মসজিদের কনস্ট্রাকশন তৈরি করা বৈধ নয়। তৃতীয় নম্বর শর্ত হলো, মসজিদ যারা তৈরি করবে এলাকাবাসীর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। তাহলে বিশ্ববরণ্য যিনি ফতোয়া হিন্দিয়া লিখেছেন, কথা বুঝতে পারছেন নাকি? জানার প্রচেষ্টায় ফতোয়াই হিন্দা, যেটাকে ফতোয়া আলমগীর বলা হয়, হিন্দুস্তানের টপ কিতাব, ফতোয়ার কিতাব। এত বড় ভুল করে গেলেন। বাবরি মসজিদ তৈরি করলেন মন্দির ভেঙে, জ্ঞানবাপী মসজিদ তৈরি করলেন মন্দির ভেঙে। আসলে তা নয়, পেট্রোল হয়ে গেছে 115। কত বোঝাচ্ছেন না? পেট্রোল হয়ে গেছে কি, আজকে কিনলাম 106 টাকা 54 পয়সা। বিশাল লাভ আছে বলো, কমে গেছে কমে গেছে কমে গেছে। ভাই কমে গেছে না বেড়ে গেছে? জোরে বলে। ছিল কত? 87 টাকা। 115 টাকা 64 পয়সা করে দিয়ে সব করে একদম কমিয়ে দিল। কমিয়ে দিতে গেলে 86 টাকা করলে তবে কমবে বলো। হিসেব তাই বলছে তো নাকি? শুধু 86 টাকা করলে তবে কমবে। বাঙালি তো আবেগপ্রবণ। কমে গেছে, কমে গেছে, কমে গেছে। যে গ্যাস 700 টাকায় লিখছিলিস সেই গ্যাস 1000 টাকা প্লাস হয়েছে। কমলো কোথা? আগামী দিন, এই আজকে একটা নিউজ পেলাম, মধ্যপ্রদেশে মন্ত্রী ধরে ধরে অ্যাকশন শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে বলো, শ্রীলঙ্কার মতো। কথা বুঝতে যাচ্ছে? আজকেই সংবাদ পেলাম, মধ্যপ্রদেশের ঘটনা, মন্ত্রীর বাড়ি গাড়ি পুড়োচ্ছে সব। এত উন্নতি, রাখবো কোথায়? আগুনি জ্বালা। কথা বুঝতে যাচ্ছেন না? ভারতবর্ষের দেউলিয়া হবে শ্রীলঙ্কার মতো। ধর্মের উস্কানি, শিখ, পার্সিয়ান, জৈন, হিন্দু, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়ে গোটা দেশটা সম্পূর্ণ নিঃস্ব হয়ে এখন দেউলিয়া হয়ে গেছে। মন্ত্রী, এমএলএ সব প্যান্ট জামা খুলে চেড্ডি পরে ঘোরাচ্ছে আর পেটাচ্ছে উন্নতির চোটে। কথা বুঝতে পারছো না? ভারতবর্ষে আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে। প্রথম সিমটম দেখা দিয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। লিখে রাখেন, শুরু হবে। তবে আমি কোন সরকারের ভাষণ পক্ষপাতিত্ব করতে আসিনি। শুধু
আমার কমিউনিটিকে আমি বোঝাচ্ছি না, এখানে আমার অন্য কমিউনিটির ভাইরা রয়েছে, ধর্মের মানুষরা রয়েছে, শুধু এতটুকুই আমরা বোঝাতে এসেছি, এতটুকুই আপনাদের জ্ঞান দিতে এসেছি। দেখুন 30 বছর আগে মানুষের অভাব ছিল, শান্তি ছিল। আজকে হয়তো আপনি অভাব মনে করছেন না যে আমার অভাব নেই। আপনি ভালো করে চিন্তা করে দেখুন, কি হিন্দু, কি মুসলিম, কি শিখ, কি জৈন, কি খ্রিস্টান, মনে কিন্তু কারো শান্তি নেই। ধর্ম যদি পালন করতে হয় রাষ্ট্রনায়কদের নীতি ছাড়া করুন। কথা বুঝতে পারছেন না? সে যে ধর্মই হোক, ধর্ম যদি পালন করতে হয় রাজনৈতিক পলিটিক্স নেতাদের ঊর্ধ্বে করুন, ওদের নীতি মেনে নিয়ে আপনার নিজস্ব ধর্মটাকে জলাঞ্জলিতে দেবেন না। এটাই বোঝাতে চাইছি, আর কিছু না। কারণ ওদের ধর্মনীতি হলো এটাই, যখন হাওয়া গড়াবে যেদিকে সেই দিকে হেলে শো, এটাই হচ্ছে তোর ধর্ম। কথা বুঝতে পারছেন? কিন্তু কোন ধর্মটা এটা শেখায় না, যেদিকে হাওয়া গড়ায় সেই দিকে যাও। ধর্মের শিক্ষাটা নয়। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নবী শরীফে বসে রয়েছে। সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের সঙ্গে বসে আছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে অনাবৃত কেন আজকে পানি দেখলাম? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আবু বকর, এই পানিটা আমার অন্য কোনো কারণে নয়, আমার আফসোসের পানি, আমার দুঃখের পানি, আমার কষ্টের পানিটা আমি রাসূলুল্লাহর চোখ দিয়ে পড়ে। কিসের কষ্ট ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমার ধর্মকে শেষ করার জন্য ইহুদি, বেদিন, বেঈমান, কাফেররা যতটা ষড়যন্ত্র করবে তার থেকে বেশি ক্ষতি করে ফেলবে আমার এই ইসলাম ধর্মের ভিতরে জন্ম নেওয়া মুসলমান, মুনাফিক মুসলমানদের দ্বারা আমার ইসলামটা ধ্বংস হয়ে যাবে। এই আফসোসে আমি রাসূলুল্লাহ কাঁদছি। ধর্ম নষ্ট করবে কারা? এই জোরে বলেন, ধর্ম নষ্ট করবে কারা? ধর্মের মানুষরাই, ধর্মের ভিতরে জন্ম নেওয়া মানুষগুলোই, এরাই ধর্ম শেষ করে ফেলবে। আজকে ভাবুন, একজন হিন্দু সনাতন ধর্মের ভাই রাস্তা দিয়ে যাবে, একজন মুসলমান যাবে, একজন মুসলমানকে দেখে কমপক্ষে রেসপেক্ট করবে তার জীবন আদর্শ দেখে। কথা বুঝতে পারছেন না? কিন্তু এখন কি হয়েছে, কোন মুসলমান রাস্তা দিয়ে গেলে সবাই নয়, কিছু তো বেরিয়েছে, লাদেন কোম্পানি যাচ্ছে, বলে না বলে না, এই দেখ মুসলমান তালিবান গোষ্ঠী যাচ্ছে, উক্তি করে না করে না, দোষ কাদের? ওদের না আমাদের? ওদের দোষ দেবেন নাকি? ওদের দোষ দেবেন? দোষটা তাদের নয়। ওই জন্য আল্লাহ নবী জানিয়েছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, রাওয়াহুল মুসনাদ আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী পাক রব্বানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে তোমরা কখনো, পৃথিবীর জমিনে তোমরা যার তাসাব্বাহ করবে, অনুকরণ করে চলবে, মান তাশাব্বাহা বিকওমি, পৃথিবীর জমিনে যে যা
জাতির অনুকরণ করে তোমরা চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাহুয়া মিনহু, তাদের অন্তর্ভুক্ত করে তোমাকে তোলা হবে। ও নওজওয়ানেরা, আবারও নবী জানিয়ে দিলেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা হারামা হারামা। ও আমার সাহাবীরা, ইহুদি নাসারাদের তাশাব্বা করা, তাদের অনুকরণ করা তোমাদের জন্য জায়েজ নাই, বরঞ্চ আমি রাসূলুল্লাহ বলে গেলাম হারাম হারাম হারাম। ইহুদি নাসারাদের তাশাব্বা করা আমাদের জন্য, জোরে বলেন। বহু ছেলে এখানে বসে আছে, বহু ছেলে এখানে বসে আছে, ওদের মাথা থেকে শুরু হোক, ওদের মাথার চুল কাটার স্টাইলটা একবার দেখায়। কথা বলছেন না কেন? আমার বাপের রেখে যাওয়া 5 কাঠা জমি, আর আমার পাশের আছে 2.5 কাঠা একজন অন্য কমিউনিটির জমি। আপনি আপনার বাপের সম্পত্তি ছেড়ে যদি অন্য কমিউনিটি, অন্য কওমের ভাইয়ের এই 2.5 কাঠা জমিতে যে কোদালের কোপ মারেন, ও কি আপনার ঘাড়ে কোপ মারবে না? কথা বলছেন না কেন? সেটাই তো চলছে। যে চুল কাটা থেকে শুরু করে, চুল কাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, মুসলমানের আছে আর কিছু? কথা বলছেন না কেন? সব রেগে যাচ্ছেন? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বুঝতে পেরেছি সব ফ্ল্যাট হয়ে গেছে। দেখ ওদের 3-4 জন কর গিয়ে হাত পাটে মেসেজ কর, দেখ যদি ঘুম ভালো হয়। তাকবীর দেন উচ্চ আওয়াজে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। যদি হবে না, চিল্লে হবে না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে হবে না। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান, জোরে বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। জোরে বলতে পারেন না? হে নওজওয়ান, একটু ঝেড়ে হবে না? যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি
বলেন না? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান? আকাশে নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দান? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। ছেলেরা জোরে হয় না, আর চিল্লে হবে না? যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান, জোরে হবে না? নারে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান? আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দান? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান নকশাওয়ালা মসজিদ বানাবে, ওই মসজিদ থেকে আজানের ধ্বনি আমার উম্মতের কানে কানে যাবে। অথচ আমি নবী জানিয়ে দিলাম, আজানের জবাব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। সত্যি কথায় হাকিকাত বলেন, এখানে আমরা যারা বসে আছি কতজন আজান শুনে জবাব দেন? শরিয়াতের ভাষায় পরিষ্কার ভাবে বলা আছে, আজানের সময় দুনিয়াদারির কথা বলা তোমার জন্য নিষিদ্ধ। আজানের সময় একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে সালাম দিতে পারবে না। আজানের সময় কোরআন তেলাওয়াত করতে পারবে না। আজানের সময় ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আজানের সময় দুনিয়ার কোনো কাজে তোমরা থাকতে পারবে না। তিনটি কাজে আজানের জবাব দেয়া তোমাদের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছে। এক নম্বরে, যদি তুমি বাথরুমে যাও কিংবা আপনি যদি টয়লেটে চলে যান, ওইখানটায় আপনি আজানের জবাব দেবেন না। দ্বিতীয় নম্বর, খানা পিনা করছেন, আজানের জবাব দেয়া আপনার জন্য জরুরি নয়। তৃতীয় নম্বর হলো, পৃথিবীর জমিনে আপনি হয় ঘুমিয়ে আছেন নতুবা আপনি গোসলখানায় আছেন। এই তিনটি জায়গায় আপনার জন্য আজানের জবাব আছে। বাকি সমস্ত জায়গায় আজানের জবাব দেয়া মুসলমানদের জন্য ওয়াজিব। কি বলেছি বাবা? আজানের জবাব দেয়া কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু আজানের জবাব দেয় না। কারণ এই গঠনমূলক আলোচনা মজলিসে তো আর হয় না। কথা বলছেন না কেন? এসব হয়েছে? হয়নি। ও আল্লাহ নবী পাক বলে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, আজানের জবাব দেবে তোমরা মুয়াজ্জিন যখন শুরু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা মুয়াজ্জিনের পরে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে সাদাকা বাররাতা। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার আযানের জবাব দেওয়াটা শেষ হওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ আমার আল্লাহ খুশিতে maaf করে দেয়। জোরে বলেন। তাহলে আযানের জবাব দেয়া সহজ না কঠিন? অথচ এতদিন জোরে বলেন হয়নি। তার কারণ ওয়াজ মাহফিলে সেই নীতি আদর্শ গঠনমূলক আলোচনাও পাওয়া যায়। সারা বছর রোজা রেখে যদি বলেন ইফতার আবার কি, এর থেকে বড় আফসোসের কথা আর কিছু নেই। নামাজ পড়ছেন, আযানের জবাব দেওয়া আর কি, সে মাত্র খেতেই হবে, কিছু করার নেই। এই কথা বলছেন না কেন? ওই জন্য অনেকটাই আমরা ওয়াইজিন সমাজ আমরা দোষী। আগে এইসব গঠনমূলক আলোচনা করতেন, পীর মাশায়েখ হুজুর কেবলাগণ ওয়াজ নসিহত করতেন, এত আয়াত তুলে ওয়াজ করতেন না, ছোট্ট ছোট্ট আয়াত তুলে ওয়াজ করতেন, বিশ্লেষণ করতেন দীর্ঘক্ষণ ধরে। সেখানে খুঁটিনাটি সুন্দর, যেমন ভিত তৈরি করে, ঘরের ভিত দিতে গেলে কি ভালো করে দিতে হয়, এই তারা ভিতের কাজ করে গেছে। ওই জন্য তাদের ওই ভিত নিয়ে যারা নিজেদের জীবনের ভিতটা তৈরি করেছে, এক একজন আল্লাহওয়ালা হয়ে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা নকশা দেই বেশি, ভিত নেই। কথা বলছেন না কেন? আমাদের যা আছে কি আছে বাপ? নকশা, ভিত কই? ভিত নেই। আমাদের নকশাতে কেটে যাচ্ছে তো সব। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করার আগে ভাবুন। মসজিদ তৈরি করছেন, শর্ত মেনে মসজিদ বানান। মসজিদ ঢালাই করতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে মার্বেল লাগাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে চাঁদি লাগাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে এসি লাগাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। মসজিদ প্লাস্টার করতে হবে, শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হলো হালাল মাল হওয়া চাই। কথা বুঝতে পারেননি? শরীয়তের শর্ত কোনটা? মুসলমানদের প্রথম মসজিদ কোনটা জানেন? জানা আছে? জানেন? মুসলমানদের প্রথম মসজিদ জানা নেই? হ্যাঁ বলে আকসা না, ওটা তো আমাদের কিবলা মসজিদ। মুসলমানদের পূর্বের কিবলা ছিল কোনটা? মসজিদুল আকসা, জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিনে অবস্থিত।
বিশ্বনবী হাতে গড়া মসজিদ, পৃথিবীর জমিনে প্রথম তিনি মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদে কুবা। একবার জোরে বলে যে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে মুসল্লির নামায় আমলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেন। জোরে বলুন, জোরে বলতে পারেন না? মদিনা শরীফ থেকে 3.5 মাইল দূর ওই মসজিদটা। অবাক হয়ে যাবে, ওই মসজিদে আপনি পা রাখবেন যখন, আলু হলে হবে না বাবা, আগে বলে নেই, আলু হলে বোঝা যাবে না, সচ্চা সচ্চা সঠিক মুসলমান হয়ে ওই কোবাতে পা রাখবেন, আপনার অন্তরটা খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন। আলু মুসলমান হয়ে গেলেই বোঝা যাবে না। আলু মুসলমান হলে ওই আমরা সব একসঙ্গে 2019-এ গিয়েছি, আমাদের কাফেলায় 36 জন ছিল, তাদের ভিতরে আমি সব থেকে জুনিয়র, ছোট। 36 জনের ভিতরে সব থেকে ছোট আমি। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, কাবা শরীফকে সামনে দাঁড়িয়ে খোকা ফোন করছে, খোকা কাবার সামনে দাঁড়িয়ে রয়েছি, বাবা বেগুনি তেল দিয়েছিলিস তো? আছে কোথায় মনে করছেন? তৈরি করে বলছি। কাবা ঘরকে সামনে নিয়ে বেগুনির খোঁজ হচ্ছে। ও কি হাজি? ও বেগুন হাজি। কি হাজি বাপ? বেগুন হাজি। ওখান থেকে মদিনা শরীফে এসেছি, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে, মসজিদে নববী শরীফের সামনে বসে, চাতওয়ালে বসে ফোন করছে, ওগা গাছের পেয়ারা পেড়েছিস বাপ? বুধবার আজকে যা শিগগির পেয়ারা হাটে নিয়ে পৌঁছে যাবেন। বলো কি হাজি? ও বুঝতে পেরেছেন? তাহলে এইরকম যন্ত্র যদি ওখানে যায় তাহলে অনুভূতি কিছু হবে? ওখানে গিয়ে শুধু ওই বেগুন পটল আর ওই পেয়ারা খুঁজতে খুঁজতে ওদের জীবন শেষ। কথা বলছেন না কেন? নবীর তালাশে যে যাবে, আল্লাহর রহমতের তালাশে যারা যাবে, প্রত্যেকেই ওখান থেকে ভরা জিন্দেগি নিয়ে ফিরে আসবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? রমজান মাসে উমরায়, রমজান মাসে উমরায় হাজী সাহেব যারা এখানে আছেন তারা জানেন, রমজান মাসে ওখানে উমরায়ে কাবীরা, বড় উমরা বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন যারা রমজানে ওখানে উমরা করে, মদিনাতুল মুনাওয়ারায় যারা কাটায়, সে জনাবি রাসূলুল্লাহর সঙ্গে কাটালো। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। হাজী সাহেবকে কি করছে জানেন? খেজুর কুড়োচ্ছে, খরমা, ইফতার যা দিচ্ছে অল্প খাচ্ছে, সব ব্যাগে ঢোকাচ্ছে। 8 দিনই 25 কেজি খরমা হয়েছে। আমি মিথ্যে কথা বলছি নাকি? আরে ভাই আমার সামনে ঘটতেছ তো। তাই বললাম, চাচা এই যে খরমা তুই লিয়েছিস, তোর বলো মদিনায় ধরা পড়তে হবে না। বলো বুঝে দূর বাবু, এমন কায়দায় লোক বুঝতেই পারবে না। কথা বুঝতে পারছেন না? আমাদের লাগেজে পারমিশন আছে, পারমিট আছে 27 কেজি। হ্যান্ড ব্যাগে আছে, ব্যাগেজে ওতে 7 কেজি। জামা কাপড়, নামাজ, আপনার যায় নামাজ যা কিনেছে ওতে তো আরো 15 কেজি যোগ হয়েছে, 25 কেজি খেজুর। কত কিছু হইব? মদিনা শরীফে এয়ারপোর্টে এসে লাল বাতি জ্বলতে, চাচা জেলে যাচ্ছে, লাল বাতি জ্বলছে, হবে না পিছো, মাল ভর্তি খালি করো। চাচা খেজুর জড়িয়ে ধরে হামাগুর কিনতেছ, কি হবে? যাও লে যাও, এই বললে কেরামতি দেখাবে। রমজানের খেজুর গুলো মদিনা শরীফে ফেলে রেখে চলে আসতে হলো। হতভাগা কপাল ফাটা মুসলমান। উমরা হয়েছে না গোমরা হয়ে গেছো? এই উমরা হয়েছে না গোমরা? এটাই তো অবস্থা মুসলমানদের। হক নিয়েতে যান ভাইরা, মা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হলেন। আল্লাহ নবী মদিনার অদূরে কোবা পল্লী নামক একটি জায়গায় আল্লাহ নবী বসে পড়লেন। না না না, আমার নবী আগে বসেন না, আমার নবী পাকের সাওয়ারি, আমার নবী পাকের বাহক ওই আল কাসওয়া নামক উটটা হাঁটু গেড়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সাহাবাইরা ও আমার সাহাবীরা, মদিনার আনসারীরা, আমি মদিনায় এখন যাব না। আমার আল কাসওয়া যখন এখানে বসেছে, আমি নবী চাই এইখানে আমার আল কাসওয়ার এই বিশ্রামটাকে প্রাধান্য দিতে, অর্থাৎ এখানে আমি রয়ে গেলাম। ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, ওই প্রাণীরও নবী। একবার জোরে বলে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ পড়ি, গরু ছাগল ভেড়া পুষেছি, কোন একটা কারণে হয়তো চতুষ্পদ জন্তুর কথা শোনে না, চাবুক দিয়ে লাঠি দিয়ে পেটা শুরু করি। মারাটা হালাল না হারাম? তাহাজ্জুদ পড়ছে, গরু পিটছে। শরিয়াতের শর্ত, যদি আপনার পোষ্য জন্তুটা, পোষ্য জীবটা যদি আপনার কথা না শোনে, দুটো অপশন। কটা? জোরে বলেন। নাম্বার 1, যদি কথা না শোনে বেঁচে দেন। এই পাশে আপনাদের কি হাট? কি মুড়িপুকুর? মুড়িপুকুরের হাটে নিয়ে বেঁচে দেন। আর যদি মনে করেন না বেচবেন না, তাহলে জবাহ করে দেন। জবাহ করে দেন। ওকে কষ্ট দেওয়ার হুকুম ইসলাম আপনাকে দেয়নি। কি শরিয়াত! একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাচা প্রত্যেকদিন পেটায়, নাঙল দিতে যায় আর দুমদাম পেটে আসে, রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে। ও মার খাবে না? খাবে না। জবাই করার শর্ত করা জানেন তো? পজ বেরোচ্ছে ভেতর থেকে, বুঝতে পারছেন না? জবাই যে করবেন শর্ত জানতে হবে তো নাকি? বলে হুজুর ওসব আমাদের জানার দরকার নেই, ইমাম হুজুর রয়েছে তো আমাদের, জবাই যা করে সেই করে। এরম আছে না নাই? এরম কারবার আছে নাকি? আচ্ছা ভাই, ইমাম সাহেব কি শুধু একা মুসলমান? যদি সবাই মুসলমান হয়, সবাই জবাইয়ের রাইট পাবে না? পাবে না? ইমামের কাছে যাবেন কেন? না, মাইনে দিয়ে রেখেছি, জবাই করার জন্য রেখে দিয়েছি মাইনে। ইমাম সাহেবদের উপরে আপনারা কখন দাবি রাখবেন? কুরবানি, আকিকা, যে হুজুর আমাদের গরুটাকে, ছাগলটাকে, বকরিটাকে হালাল করে দেন, আকিকা করে দেন, কুরবানিটা করে দেন। কুরবানির পশুটাও শরিয়াতে বলা আছে। কি হলো? ভুল বকছে? ওয়াজ লেগে গেছে বোধহয় মাথায়, ঘুমির ঘরে লিখতেছে যে কুরবানির জন্তুটাও নিজে হাতে জবাই করার সর্বাধিক উত্তম পদ্ধতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জবাই করতে গেলে শর্ত লাগে কটা? হয়নি ওয়াজ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পশু জবাই করতে গেলে শর্ত লাগে 4টে। কটা? শর্ত না আরবা, 4টে শর্ত লাগে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। 1 নম্বর শর্ত হলো হাতে একটা ধারালো ছুরি নাও, অস্ত্র নাও। ওই অস্ত্রটা যেন কমজোরিধারী না হয়, তীক্ষ্ণধারী যেন একটি ছুরি হয়, তীক্ষ্ণধারী যেন একটা কাটারি হয়, তীক্ষ্ণধারী যেন একটা অস্ত্র হয়। দ্বিতীয় নম্বর শর্ত, জবাইয়ের আগে তোমাকে বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কুরবানির দোয়া এত বড় নাকি? জবাইয়ের দোয়া এরকম বড়? জবাইয়ের দোয়া কই কই? এরে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার।
ঘরে কুটুম এসছে মুরগিলে দৌড়াচ্ছে, এই দোয়াও জানে না। ওই আবার দাঁড়িয়ে ইয়া নবী সালাম, শয়তান বলছে আমার লজ্জা লাগছে, তুই এরকম করিস নি, আল্লাহর কি এরকম করিস। ভুল বলছে। এই দোয়াটা যে জানে না সে কোনসা মুসলমান? না ওই 25 টাকা 1 কোটি ওই মুসলমান আমরা। তৃতীয় নম্বর শর্ত আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, মুরগি, খাসি, গরু, উট, দুম্বা, বকরি ওদের জবাইয়ের সময় লক্ষ্য করো গলার 2 ধারের রগ আর হুলকো 3টি যেন রগ কাটা হয়। এই 3টি রগ কেটে দাম্বে মাসকু প্রবাহিত রক্তটাকে বার করে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম 4 নম্বর শর্ত, অতি তাড়াতাড়ি পশুটাকে জবাই করতে হবে। অনেকক্ষণ ধরে পুছিয়ে জবাই করা মাকরুহ। আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? 2-1 ইমাম সাহেব রাগে মারে, কথা বোঝা যাচ্ছে না? আরে ভাই সবে বরাত আসলে সব লাইন দিচ্ছে, এ 2টো ও 3টে হাতেলে দাঁড়িয়ে রে, সব বরাত বুঝতে পারেন হয় এদিকে হয় 2-3টে করে পোল্ট্রি নিয়ে হাজির। এরা কি ব্যাপার এত কেন? সব জম্মের খাওয়া খাবে আর ওই মসজিদের পাশে যে 2 রাকাত পড়ে হেলান দিয়ে আল্লাহ দিদার হচ্ছে। এই কথা বলছেন না কেন? না না, আপনাদের এই কি রানীহাটিতে এরকম হয় না, এরা সব ভালো নাকি? এ জিজ্ঞাসা করছে হ্যাঁ তোর করা কাজ বলছে 70 ঝেড়ে দে বসে আছে। 70 রাকাত নামাজ পড়েছে, এসব পড়েছিলিস? সময় পাইনি। মাগরিব কাজে ছিলাম না, আসর পাগলি আটা ফাটা সব কিনতে গিয়েছিল, যোহর কাজে ছিল, ফজর ঘুম ভাঙিনি। এ 70 ঝেড়ে যে বসে আছে ও মার খাবে না? খাবে না। কিন্তু সব বললি তো শাহনাজ ভাই খারাপ, এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে, রাগ হচ্ছে, হলেও কিছু করে দাওয়াত দিয়েছেন কেন? হ্যাঁ তোর 70 প্রয়োজন নেই, শরিয়াতকে আগে বোঝ। ফজরের নামাজ আদায় কর, জোহরের নামাজ আদায় কর, আপনার আসরের নামাজ আদায় কর, মাগরিবের নামাজ আদায় কর, এশার নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলে, জোরে হবে। 70 ধুনে বসে রে, সকালবেলা উঠে আর বলছে কালকে যে নামাজ পড়েছি আজকে ইনশাআল্লাহ বাঁধবে, কিচ্ছু করার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বান্ডেল থেকে দে না। 25 কথা বুঝতে পারছ না? টিকিট কেটে ঘরে এসছে, 2 দিন পর খেলার রেজাল্ট, কিছুই পড়িনি, মাথা চুল ছিটছে। কেন বলদিন? বলছি পুরো কানের ধার দেখেছে, একের জন্য হলো না। কি বলছে? একের জন্য হলো। ওরে বাবা রে, বউ তখন বলছে সব বনেছে তোর হাতে বাস পড়ুক, তোর হাত ভালো না। বলছে পাকা মারবি নি, তোর হাত ভালো, চ তুই চ। বউকে নিয়ে এসছে। না না, আপনাদের দিকে হয় না, বউ খাটে। হাওড়া জেলার কথা বলছি গো, মোটর সাইকেলের পেছনে বউকে নিয়ে এসছে। হ্যাঁ কি আর বউকে বলছে ও আর বলিস নি, বিরাট ঝামেলা হচ্ছে। কেন? বলছে বউ বলছে এবার আমি কাটবো। আর সেই যারা নিয়ে বসে দেখবেন 2 ধারে ধূপ বাতি দিতে বসে, জান্নাতের টিকিট তো। কথা বোঝে না কেন? 2 ধারে ধূপ বাতি নিয়ে বসে আছে। এসে ভাবি বলছে ভাই এই বান্ডেল থেকে দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম কেটতেছে লটারি, আবার বলছে বিসমিল্লাহ। এর কবরে বাস পড়বে না? পড়বে না। এই জোরে বলেন না বিসমিল্লাহ। বাদ বেশি ওর। 2 দিন পর খেলা রেজাল্ট বেরিয়েছে, একটা প্লাস্টিকের মগ, 25 টাকা দিয়ে টিকিট কেটে মগ বাড়ি এনে বইয়ের সামনে ছুঁড়ে ফেলে দিল। মগ কোথায় ছিল? এই লে তোর হাতের বরকত। 1 কোটিতে কেরামে অ্যাকশন বেঁধে যাচ্ছে দেখে।
বউ তখন বলছে রাগ দেখিয়ে লাভ নেই, তোমার তো তাও পড়িনি, আমার তো বক পড়ে। তবে রে কথা অ্যাকশন শুরু হয়ে গেছে পুরো। এ কথা ঠিক না ভুল জোরে বলে। ইসা হুজুর কেবলা চলে এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সিলসিলা